নিপু, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে আপনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে পুরো সময় জুড়ে। ছাত্রদল সহ যেসব প্যানেল নির্বাচন বর্জন করেছেন তারা এখন কি ক্যাম্পাসের আশেপাশে কোথাও অবস্থান করছেন কিনা, বা তাদের সবশেষ সম্পর্কে মানে কি জানতে পেরেছেন আপনি তাদের সম্পর্কে, সেটাও জানাবেন। সোহার, আসলে আমি এখন যে পয়েন্টটিতে রয়েছি সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট পয়েন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এই পয়েন্টটিতে আমরা রয়েছে কিছুক্ষণ আগে বাংলাদেশ পুলিশের এবং বাংলাদেশ আর্মস পুলিশের দুটি গাড়ি কিন্তু এখানে এসছেন, বেশ কয়েকটি গাড়ি এর আগে এসছিলেন। সব মিলিয়ে প্রায় 200-র মতো পুলিশ সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালনের জন্য এইমাত্র এসেছেন এবং তারা দায়িত্ব পালনের জন্য তারা কাজ করবেন। আপনাকে যদি বলি যে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট 12টি গেট রয়েছে, যার প্রধান ফটক থেকে শুরু করে সবগুলো ফটকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থাতে রয়েছে। আমরা ঘুরে যেটা দেখেছি যে ব্যক্তি বহিরাগতদের কিন্তু প্রবেশাধিকার একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এবং যে স্টুডেন্ট হলেও তাকে তার যে আইডি কার্ড সেটি প্রদর্শন করেই ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তাদেরও প্রবেশের ক্ষেত্রে তাদের আইডি কার্ড প্রদর্শনের পর ঢুকতে হচ্ছে। আমরা বলতেই পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রেখেই দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম পুলিশ সুপারের কাছে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন তাদের কাছে যে ধরনের সহযোগিতা পারেন বা চাবেন সেই সকল ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সোহার, নিপু, আপনাকে অনেক ধন্যবাদ।